আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নরমাল ছবির ফেস স্মুথ করবেন আপনার মোবাইল ফোন দিয়ে অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি খুবই সহজে কিন্তু শিখে যেতে পারবেন কিভাবে আপনার যে কোনো নরমাল ছবি ফেস স্মুথ করবেন ন্যাচারালি। তো কিভাবে করবেন এই কাজটি আজকের এই ভিডিও সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে খুবই সহজে শিখে যাবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিংয়ে চলে যাই। অলরাইট গাইস, আমরা যে পিকচারটির ফেস স্মুথ করতে চাই আমরা ঠিক সেই পিকচারে চলে আসবো। তারপর এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করে অ্যাডোবি লাইটরুমে অ্যাড করে নিব আমাদের পিকচারটি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাড টু লাইটরুম লেখাটা চলে আসছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমার পিকচারটি অ্যাডোবি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তো আপনারা নোটিফিকেশন অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। গাইস, এখন আমি অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে স্টোর থেকে আপনি যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি প্রো ভার্সন ডাউনলোড করতে গেলে আপনাকে টাকা পে করতে হবে। গাইস, আজকে আমাদের এই এডিটটি করার জন্য লাইটরুমের প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো যদি আপনার কাছে প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি তাও না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা প্রো ভার্সন অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখতে চান। যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে প্রো ভার্সন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় ফ্রিতে। তো আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, তাই এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমি অল ফটোসে চলে যাব। অল ফটোসে যাওয়ার পরে আমার পিকচারটা আমি সিলেক্ট করে দিব, যে পিকচারটা একটু আগে ইম্পোর্ট করে নিয়েছিলাম। ওকে গাইস, পিকচারটি ইম্পোর্ট করে নেওয়ার পরে তো আমরা দেখতে পারতেছি আমাদের এই পিকচারের ফেসে প্রচুর পরিমাণে দাগ রয়েছে। তো এই দাগগুলা প্রথমত আমাকে কিছু কমাতে হবে। তো দাগগুলা কিছুটা রিমুভ করার জন্য আমি নিচে হেলিংয়ের একটা টুলস দেখতে পাচ্ছি, এই টুলসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যে জায়গায় দাগটা রিমুভ করতে চাই সেই জায়গায় টাচ করে দিব। ওকে গাইস, এখান থেকে চাইলে আপনি যে এই জায়গাটা বসাবেন এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তো যে জায়গায় বেশি বেশি দাগ ঠিক সেই জায়গায় আমি এই সিলেকশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমার দাগগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে। ওকে গাইস, আমার পিকচারের অনেকগুলো দাগই আমি কমিয়ে ফেলেছি। তো এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার পিকচারে মোটামুটি অনেক দাগই দেখা যাচ্ছে। তো এগুলো কীভাবে রিমুভ করা সেটার জন্য আমি চলে যাব সিলেক্টিভে। নিচে আমরা সিলেক্টিভ একটা টুলস দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে উপরে বাম পাশে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ব্রাশটা সিলেক্ট করে দিব। ব্রাশটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে একটা সিলেকশন দেব। জাস্ট আপনারা একটা টাচ করলে এখানে সিলেকশন হয়ে যাবে। তারপর আপনার পিকচারটা আপনি জুম করে নেবেন। জুম করে আপনার যে জায়গায় দাগগুলো রয়েছে ঠিক সেই জায়গায় এভাবে ব্রাশ করে রেড করে দিবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করে দিচ্ছি আমার ফেসের যে জায়গায় দাগ রয়েছে। আমাদের ফেসের অতিরিক্ত জায়গায় যে ব্রাশগুলো হয়ে গেছে এগুলো রিমুভ করার জন্য আমি এখানে ইরেজার সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ইরেজ করে দিব যে এক্সট্রা জায়গায় আমাদের ব্রাশগুলো লেগে গেছে। ওকে গাইস, আমাদের ব্রাশ করা শেষ হয়ে গেলে এখন আমরা নিচে কিছু টুলস দেখতে পাচ্ছি। এখান থেকে আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে ডিহেজটা আমি একদম কমিয়ে দিব। গাইস, এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে ক্লিয়ারিটিও কমিয়ে দিব। আপনারা বেশি কমাবেন না, কমালে কিন্তু আপনার ফেসে একটা অন্যরকম ইফেক্ট চলে আসবে, এতে আপনার ফেসটা রিয়েলিস্টিক মনে হবে না। ওকে, তারপর এখান থেকে টেক্সচারটা আমরা কমিয়ে দিব। এখানে আমরা দুইটা ধাপে ফেসটা স্মুথ করব, তাই প্রথম ধাপে আমি একটু কম দিয়ে দিচ্ছি যাতে ফেসটা আনরিয়েলিস্টিক না হয়ে যায়। তারপর এখান থেকে নয়েজ অ্যাড করতে পারবেন, শার্পিং অ্যাড করতে পারবেন। ওকে, হালকা হালকা করে আমি অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি লাইটসে গিয়ে এখান থেকে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে চাইলে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিতে পারি যদি আপনার ফেসটা
ডার্ক থাকে তাহলে আপনি ব্ল্যাকটা বাড়িয়ে দিতে পারেন। ওকে গাইস, তো প্রথম সিলেকশনের কাজ আমাদের শেষ। এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখানে আমি আবার সিলেক্টিভে চলে যাব। সিলেক্টিভে যাওয়ার পর উপরে আবার প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা সিলেকশন নিয়ে নিব। এখানে ব্রাশ সিলেক্ট করে আমি আরেকটা সিলেকশন নিয়ে নিব এখন। ওকে, আরেকটা সিলেকশন নিয়ে নিলাম। তো এটা এখানে দিয়ে দিব। তারপর আমি আবার এগুলা ব্রাশ করে দিব যে যে জায়গায় দাগগুলো দেখা যাচ্ছে। আমার ফেসটা ব্রাশ করা হয়ে গেল। এখন সেম আগের মতো আমি অতিরিক্ত অংশটা ইরেজ করে দিব যে জায়গায় ব্রাশ হয়ে গেছে। ওকে, ইরেজ করা শেষ হয়ে গেলে সেম আগের মতো আমরা চলে যাব ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে ডিএসটা কমিয়ে নিব, আমরা ক্লিয়ারিটিটাও কমিয়ে নিব, টেক্সচারটাও কমিয়ে নিব। এখানে আমি আরো কিছু জায়গা ব্রাশ করে দিব। তারপর আমি চলে যাব লাইটে যাওয়ার পর এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিব। ওকে গাইস, তো এখান থেকে আমি টিক দিয়ে দিব। তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি কিন্তু আমার ফেসটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এখন আমাদের বাকি কাজটা করতে হবে। আমরা চলে যাব ডিটেলে যাওয়ার পর এখান থেকে শার্পিংটা বাড়িয়ে দিব অনেকটা। তারপর এখান থেকে নয়েজ রিডাকশন যে অপশনটা আছে এটা অনেকটাই বাড়িয়ে দিব। ওকে গাইস, তারপর এখান থেকে শার্পিংটা আরও বাড়িয়ে নিই। তো আপনারা এখন অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারতেছেন বিফোর অ্যান্ড আফটার। আমাদের পিকচারটা বিফোরে কী ছিল অ্যান্ড আফটারে কী হয়েছে। তো এখান থেকে চাইলে আপনি লাইটে গিয়ে এটার কন্ট্রাস্টটা বাড়িয়ে নিতে পারেন, বা আপনি কালারে গিয়ে মিক্সে চলে যাবেন। মিক্সে গিয়ে আপনার ফেসের কালারটা একটু দিয়ে দিতে পারেন ন্যাচারাল করার জন্য। ওকে গাইস, তো যদি লাইট লাগে তাহলে এখান থেকে লাইট বাড়াতে পারবেন, আর যদি লাইট কমাতে চান তাহলে এখান থেকে লুমিনেন্সটা কমিয়ে দিলেই আপনার ছবিতে লাইট কমবে এবং বাড়বে। ওকে গাইস, আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো বিফোর অ্যান্ড আফটার। তো আপনারা দেখুন বিফোর, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু আমার ফেসটা স্মুথ হয়ে গেছে। এখন আমার এই পিকচারটি সেভ করার জন্য আমি সিম্পলি উপরে একটা শেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ টু ডিভাইস লেখাটাতে ক্লিক করে দিব, তাহলে আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার নর্মাল ছবির ফেস স্মুথ করবেন অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।